ওকে, সো রেডিও অ্যাক্টিভ ডিকে ল একটু আগে আমরা যেটা বললাম, ধরো আমি এখানে একটা ইউরেনিয়ামের ছোট একটা বার নিছি ইউরেনিয়ামের, ঠিক আছে। এই ইউরেনিয়াম থেকে যেহেতু এটার নিউক্লিয়াস হচ্ছে আনস্টেবল, এখান থেকে হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে নিজে নিজেই আমাদের কিছু করাও লাগে না, যদিও আমরা হচ্ছে নিয়ন্ত্রিত প্রসেসেও করি, এটা করে থাকি, বাট যদি কিছু নাও করি স্টিল এটা থেকে হচ্ছে রেডিয়েশন বেরোতে থাকবে। সো ধরো সব দিকেই রেডিয়েশন বের হয় এখান থেকে, ঠিক আছে। এবং এই রেডিয়েশন গুলোর ক্ষেত্রে আমরা তো জানি একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে গামা। আমি ওটা ডিটেলস এখন আপাতত যাবো না, যে আলফার প্রপার্টি কেমন, বিটার প্রপার্টি কেমন, গামার প্রপার্টি কেমন, ঠিক আছে। ওটা হয়তো আমি কোনো একটা সেপারেট ভিডিওতে আলোচনা করব, বিকজ দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন, ঠিক আছে। ডিফারেন্ট ইন এ সেন্স, আলফা হচ্ছে আসলে হিলিয়াম নিউক্লিয়াস, আর বিটা হচ্ছে মূলত এটার প্রপার্টি ইলেকট্রনের মতো, আর গামা হচ্ছে মূলত এক ধরনের লাইট দ্যাট ইউ ক্যান সি বাট ইটস এ কাইন্ড অফ রেডিয়েশন, ঠিক আছে। দে আর নট রেডিয়েশন, দে আর পার্টিকেলস, দিস ইজ এ রেডিয়েশন। সো আমরা এখন যাবো হচ্ছে কি বললাম, রেডিওঅ্যাক্টিভ ডিকে ল। এই যে আমাদের ইউরেনিয়াম ডিকে হয়ে যাইতেছে, এটা কত ফাস্ট হয়। ইউরেনিয়াম না হয়ে যদি প্লুটোনিয়াম হইতো, সেটার ক্ষেত্রে কিন্তু এই ডিকে রেট আলাদা হইতো, ঠিক আছে। সো আমরা আবার টাইমের উপর ডিপেন্ড করে ডিকে, ওই জন্য আমরা ডিকে ল নিয়ে আলোচনা করি। ডিকে ল সিম্পলি বলে যে এই কথাটা বলে ডিকে ল, ঠিক আছে। সো এটাকে আমরা এভাবে বলতে পারি, এটা এই পার্টটা হচ্ছে রেট অফ disintegration of the particles present at time t, ঠিক আছে। এটা হচ্ছে রেট অফ disintegration of particles present at time t, where n is number of this is number of particles present at time t। তা আমি এটাতে যাওয়ার আগে একটু উদাহরণ দিব। সো এটা আমি সবসময় দিয়ে থাকি, আবারও দিই। সেটা হচ্ছে যে বিয়ে বাড়িতে আমরা যখন খেতে যাই, শুরুতে আমরা যেটা করি, যে খাবারের প্লেট, ধরো এটা হচ্ছে একটা খাবারের প্লেট, এই জায়গায় অনেক খাবার দিয়ে ভর্তি, ঠিক আছে। এখন যেটা হয়, প্রথমে প্লেটের খাবার কিন্তু অনেক বেশি, প্রচুর খাবার প্লেটে, ঠিক আছে। ধরো খাবার হচ্ছে এন পরিমাণ আছে, এন হচ্ছে এখানে সংখ্যা হইতে পারে খাদ্য কণার, অথবা এম দিয়ে প্রকাশ করলে আমরা এটাকে ম্যাচ বলতে পারি। অনেক খাবার আছে, তুমি প্রথমে প্রচন্ড ক্ষুধার্ত মানুষ, তো এটাই হয় যে বিয়ে বাড়িতে যাওয়ার আগে তুমি তার ভরপেট খেয়ে যাবা না, পেট খালি টালি দেখে যাবা, এটাই এক্সপেক্টেড। তো তুমি একেবারে মানে হামলে পড়ছো খাবার প্লেটের উপর, প্রথম কয়েক সেকেন্ডের মধ্যে মোটামুটি সপাট এই পাঁচটা শেষ, তোমার এই পার্ট তোমার পেটে চলে গেছে, ঠিক আছে। মানে খুব ফাস্ট ডিকে হচ্ছে, যেটাকে বলে খুব ফাস্ট, প্রথম দিকে খুব ফাস্ট ডিকে হবে। ডিকে হওয়া মানে ক্ষয় হওয়া, সোজা কথা। খাবার কার ক্ষয় হচ্ছে? খাবার প্লেটের ক্ষয় হচ্ছে, খাবার প্লেটে খাদ্য কণা তোমার পেটে সাপ্লাই হচ্ছে, ঠিক আছে। সো প্রথম দিকে খুব ফাস্ট হয় এটা, আস্তে আস্তে তোমার পেট ভরতে থাকবে। সো তোমার হচ্ছে অত ফাস্ট, অত গ্যাপ পারা যায়, তখন তখন হয়তো একটা রোস্ট আসলে তুমি বলবে যে দেন কোনো সমস্যা নেই। আরেকটা রোস্ট হলে হয়তো, একটার বেশি রোস্ট, দুইটার বেশি অনেক সময় দেয় না, কারণ জানে যে অনেকে পারে, ঠিক আছে। তো একটা দিলেও তুমি বলে যে হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই, গরু মাংস দেন সমস্যা নেই। একটা লেভেলে যাওয়ার পর তুমি বলছো আর পারতেছি না, ঠিক আছে। সো স্পিড স্লো হইতেছে, এটা কাইন্ড অফ এটার সাথে মিলে, রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রেও মিলে, যে এটা হচ্ছে ফার্স্ট, প্রথম দিকে অনেক ফাস্ট ডিকে করে, পরে অত একই অ্যামাউন্টের সময়, ধরো যে লেটস সে 2 সেকেন্ডে তার যতটুকু ডিকে, আমি টাইমের হিসাব না দিই, টাইমের আমাদের এমনিতে একটা হিসাব আমরা বলবো হাফ লাইফ নিয়ে, ঠিক আছে, তখন আমি এমনি বলবো। সো আপাতত আমরা এখান থেকে কি বুঝতে পারলাম সেটা আমরা একটু গ্রাফিক্যালি দেখি, তারপর আমরা এটা ডেরিভেশনে যাব, ঠিক আছে। আগে হচ্ছে গ্রাফ দেখি, এটা গ্রাফটা কেমন হবে, যদি আমি গ্রাফটা অ্যাকচুয়ালি আঁকতাম, এই গ্রাফটা দেখতে কেমন হবে। ফার্স্ট থিংস ফার্স্ট, আমাদের গ্রাফে ওয়াই এক্সিস বরাবর লাগবে হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস, আর এক্স এক্সিস বরাবর লাগবে হচ্ছে টাইম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এখানে, নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুরুতে নাম্বার অফ পার্টিকেল বা খাদ্য কণা ছিল অনেক বেশি, ধরো এটা হচ্ছে n নট পরিমাণ খাদ্য কণা ছিল। সো n নট উড বি নাম্বার অফ পার্টিকেলস প্রেজেন্ট এট t ইকুয়াল টু 0। যখন টাইম ছিল 0 তখন হচ্ছে তোমার কতগুলা পার্টিকেল তোমার প্লেটে ছিল, রাইট। টাইম যখন 0 তখন তোমার পার্টিকেল কয়টা ছিল তোমার প্লেটে। সো আমি ধরে নিয়েছি সেটা হচ্ছে n নট, রাইট। n নট হচ্ছে আপাতত আমাদের ডিসকাশনের জন্য n নট এর মান ধরলাম 100, ঠিক আছে। বাস্তবে আসলে কিন্তু ইউরেনিয়ামের পার্টিকেল কতগুলো থাকে? 10 টু দি পাওয়ার লেটস সে 20, 10 টু দি পাওয়ার 27, 10 টু দি পাওয়ার 5, এরকম টাইপের, ঠিক আছে। হিউজ নাম্বার। সো আপাতত ধরো যে আমাদের 100টা আছে পার্টিকেল।
সো টাইম যত যাচ্ছে তুমি দেখতেছো যে ফার্স্টে কিন্তু কি প্লেটের খাবারের পরিমাণ কমতে থাকবে, কমতেছে। কিভাবে কমবে? প্রথমে একদম বিশাল অ্যামাউন্টে কমবে, এই যেভাবে মানে প্লেটের খাবার কমতেছে, তোমার পেটে বাড়তেছে কিনা ওটা আমরা চিন্তা করতেছি না, পেটে খাবার কমতেছে, কমতে কমতে এরপরে কমবে, ঠিক আছে, কারণ তুমি তো খাবা আরো খাইতে থাকবা, কমবে ঠিক আছে, কিন্তু অত তাড়াতাড়ি আর কমবে না। টাইম যাচ্ছে কিন্তু তোমার প্লেটে খাবার আর কমতেছে না। একটা সময় গিয়ে মানুষ তোমাকে জিজ্ঞেস করে কি ভাই আর প্লেটে যা খাবার আছে ওটাই আছে, আর কমতেছে না কেন? বলে আর পারতেছিও না, ঠিক আছে। এত কি আর সম্ভব? এই লাস্টের রাইস গুলো তুমি নষ্ট করতেছো, তাই না? অনেকে এই কাজটা করে, দেখে যে বিশাল পরিমাণ রাইস নেয়, রাইস তো যা দেয় দেয়, ওটাও অনেক দেয় রাইস, তারপরে আরো রাইস সে নেয়, নেওয়ার পরে আর রাইস খেতে পারে না, তারপরে বাকিটুকু খেয়ে সে উঠে যায়, ঠিক আছে। সো যাই হোক, ওটা অন্য একদিন সেপারেটলি বলবো যে বিয়ে বাড়িতে কিভাবে খেতে হয়, ওটা একটা ডিফারেন্ট ডিসকাশন। তো আমরা হচ্ছে এখানে যেটা করবো যে একই জিনিস আমরা ইউরেনিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করি, বা প্লুটোনিয়াম বা এই ধরনের রেডিও অ্যাক্টিভ অ্যাটমের ক্ষেত্রে লক্ষ্য করি। এবং যে কোনো ন্যাচারাল সিস্টেম যেটা ডিকে করে, সবাই একই লই মানে, যে কোনো ন্যাচারাল সিস্টেম যেটা ডিকে করে বা ক্ষয়প্রাপ্ত হয় তারা এভাবে মানে। সো এই যেহেতু এটা একটা ন্যাচারাল সিস্টেম, চেঞ্জ করা যাবে, ইউরেনিয়াম প্লুটোনিয়ামকে এফেক্ট করা যাবে, বাট নট ইন দ্য ওয়ে যে তুমি এসে টেম্পারেচার কমাবা বাড়াবা, ঠিক আছে, চাপ দিবা কমাবা বাড়াবা, এরকম না। সো যেটা হয় যে এই জন্য ন্যাচারাল সিস্টেমগুলোতে ডিকে গুলা নর্মালি এরকমই হয়, ঠিক আছে, এরকম একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ হয়। এবং আমরা এখানে দেখতে পাবো যে এটা এক্সপোনেনশিয়াল কোন একটা গ্রাফ হবে। সো ই টু দি পাওয়ার মাইনাস সামথিং হবে, আমি এটা এখন না বলি কি হবে, আই থিঙ্ক অনেকে জানো না কি, এখানে ল্যামডা হয়, এখানে টি হয়, হ্যাঁ, মাইনাস সামথিং, and then you have n naught. But the point I want to raise is that we would have a graph which will contain e to the power minus something. এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকেইং গ্রাফের মানে নেচার, এরকম হয় তারা দেখতে। যাই হোক, আমরা এখন হচ্ছে একটু এখন প্লুটোনিয়ামের ক্ষেত্রে বলি, যারা এরকম রেডিও অ্যাক্টিভ অ্যাটম তাদের ক্ষেত্রে প্রথম দিকে টাইম যখন 0, ধরো তোমার কাছে ইউরেনিয়ামের পার্টিকেল আছে 100টা, টাইম যখন যত পার হচ্ছে প্রথম দিকে একদম মানে খুব ফাস্ট পার্টিকেলটা ডিকে করে, পরে এই ডিকে রেটটা আস্তে 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 স্লো হয়ে যায়, কাইন্ড অফ লাইক একটু আগে যে উদাহরণটা দিলাম সেটার মতোই। তো আমরা এখন এই গ্রাফটা এগুলো মুছে ফেলি। আচ্ছা, এই পার্টটা একটু আমি এক্সপ্লেন করি, আমি খুব একটা ভালো মনে হয় না এক্সপ্লেন করছি। এটা হচ্ছে এন বলতে বোঝায় যে কোনো সময়, অ্যাট টাইম টি বলতে বোঝায় যে কোনো সময় আমার কতগুলা পার্টিকেল প্রেজেন্ট। দেখো যতগুলা পার্টিকেল প্রেজেন্ট সেটার পরিমাণ যদি বাড়ে তাহলে আমার ডিকে রেটও বাড়বে, এই লটা এটাই বলে। ডিকে রেট ডিকে বোঝাইতেছে মাইনাস দিয়ে, তার মানে এই রেট কত বাড়বে সেটা ডিপেন্ড করে, এই রেটটা কত বেশি হবে সেটা ডিপেন্ড করে এই নাম্বার অফ পার্টিকেলের উপর, জাস্ট শুধুমাত্র নাম্বার অফ পার্টিকেলের উপর, আর কিছু না, আর কিছুর উপর না। সো কত ফাস্ট ডিকে করবে এটা ডিপেন্ড করে নাম্বার অফ পার্টিকেলের উপর। উল্টা কেস এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকে হচ্ছে। আরেকটা কেস আমি যদি বলি সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল যদি ইনক্রিজ করতে হয়, সেটা হচ্ছে ভেড়ার বাচ্চার উদাহরণ দিতে পারি। ধরো যে একটা ফার্মের মধ্যে 2টা ভেড়ার বাচ্চা আছে, সো 2টা ভেড়ার বাচ্চা আছে এবং তাদের মধ্যে রিপ্রোডাকশন হবে, তাতে হচ্ছে 2টা থেকে ধরো 3টা 4টা এরকম হচ্ছে, ঠিক আছে। এই যে আবার কি এরপরে আবার 4টা, পরের বছর 4টা থেকে আরো বাড়বে। ধরে নিচ্ছি যে ভেড়া মারা যাচ্ছে না, এই জায়গায় বিক্রি করতেছি না, কিছু করতেছি না, এইসব যদি চেঞ্জ না করি তাহলে দেখবা যে এক্সপোনেনশিয়ালি ভেড়ার পরিমাণ বাড়তেছে, লিনিয়ারলি বাড়বে না, 2টার পরে 4টা, 4টার পরে 6টা, 6টার পরে 8টা, এরকম হবে না কখনোই। এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি বাড়তেই থাকবে, হুড় করে বাড়তেই থাকবে। সো ওইটা একটা ন্যাচারাল সিস্টেম, যদি তুমি কোনো প্রকার অনুপাত চেঞ্জ না করো, ফর এক্সাম্পল ভেড়া না মারা যায় বা তুমি বিক্রি না করো, ঠিক আছে, ওর স্বাস্থ্যহানি না হয়, ইন দ্যাট কেস ওর রিপ্রোডাকশন রেটটা সেম থাকবে, সো তার ন্যাচারালি সেটা হচ্ছে ইনক্রিজ করবে। ইন দ্যাট কেস রেট অফ প্রোডাকশন অফ ভেড়া এটা ডিপেন্ড করে তোমার হচ্ছে কতগুলা ভেড়া এক্সিস্ট করে তখন ওটার উপর, তো তখন আর এই মাইনাস হবে না, তখন এটা প্লাস হবে, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা এটা একটু ডেরাইভ করব, ঠিক আছে, ডেরিভেশন আমি এটার আগেও করছি, একটা ভিডিও আছে অলরেডি। সো আই হ্যাভ দিস, আচ্ছা এটা হচ্ছে কি প্রপোর্শনাল সাইন, সো এটাকে ইকুয়াল করার জন্য আমরা একটা কনস্ট্যান্ট নিব। ফর নাও অন ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ জাস্ট এ কনস্ট্যান্ট, রাইট? যদিও এটা কিন্তু ডিকে কে বোঝাচ্ছে, ডিকে বা কতটা ক্ষয় হয়, সো উই কল ইট ডিকে কনস্ট্যান্ট, হুইচ ইজ ফেয়ার, বিকজ এটাকে ডিকে কনস্ট্যান্ট বলার কারণ একটাই যে ফর ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্টস এই ল্যামডা ভ্যালুটা ডিফারেন্ট হবে, বাট দ্যাট উড বি কনস্ট্যান্ট। ফর এক্সাম্পল ইউরেনিয়ামের জন্য ল্যামডার যে ভ্যালু
প্লুটোনিয়ামের জন্য ল্যামডার ভ্যালু তা হবে না, আলাদা হবে, বা থোরিয়ামের জন্য তার ভ্যালু আলাদা হবে। আই ডোন্ট নো, থোরিয়ামকে টিএসসি তে প্রকাশ করে না, এনিওয়ে ইট ডাজন্ট ম্যাটার। আপাতত এটা হচ্ছে ল্যামডার ভ্যালু আলাদা আলাদা হবে। সো এটা ল্যামডার ভ্যালু 1 হলে এটা 2, এটা 3, এবং দোজ 3 ভ্যালুস উইল বি ডিফারেন্ট। যা ল্যামডা ভ্যালু আমি অ্যাকচুয়ালি মুখস্থ জানি না কার ভ্যালু কত, ঠিক আছে, জানার কারণও নাই। সো ধরো কথার কথা, আচ্ছা আমরা এদেরকে ভুলে যাই, তাহলে আর আমার সমস্যা নেই। ধরো একটা ল্যামডা 1 হচ্ছে বেশি ল্যামডা 2 এবং ল্যামডা 3 এর তুলনায়, এর মানে হচ্ছে এটা খুব ফাস্ট ডিকে হবে, এটা ডিকে রেট একটু স্লো, এটা রেট সবচেয়ে স্লো। ডিকে হওয়া মানে কি, এই প্লেট থেকে যে খাবার খাবে সেই খাদক মারাত্মক খাদক, সে খুব ফাস্ট ডিকে করবে প্লেট থেকে খাবারগুলোকে, ঠিক আছে। সো ল্যামডা আসলে ওইটা মিন করে যে কতটা ফাস্ট সে ডিকে করে। সো ল্যামডা যত বেশি তত ফাস্ট সে ডিকে করবে, ল্যামডা যত কম ততটাই স্লো সে ডিকে করবে। ইন দ্যাট কেস ইউ ক্যান অ্যাকচুয়ালি কল ইট ডিকে কনস্ট্যান্ট, বিকজ এটা অ্যাকচুয়ালি ডিকে কে ইন্ডিকেট করে। সো আমরা এখন যেটা করব, উই কল ইট ভ্যারিয়েবল সেপারেশন, রাইট? উই কল ইট ভ্যারিয়েবল সেপারেশন। দ্যাট ইজ হোয়াট আই এম গোনা ডু নাও। আই এম গোনা টেক ভ্যারিয়েবল সেপারেশন। আমি একটা কাজ করি, আমি এদিকে একটু করি। ভ্যারিয়েবল সেপারেশন কিভাবে করে, উই হ্যাভ dn and we have n here, so same টাইপের ভ্যারিয়েবল গুলো একপাশে নিয়ে আসবো, আর এখানে মাইনাস ল্যামডা আছে অলরেডি, আর এখানে ল্যামডা সরি dt, এটাকে আমরা এই পাশে নিয়ে যাব। দিস ইজ কল্ড ভ্যারিয়েবল সেপারেশন। ওকে, সো separating the variables, we will take the integration, right? আমরা ইন্টিগ্রেশন করব দুই পাশে। So I will take lambda out of the integration because integration constant এর করা লাগে না, constant হচ্ছে integration এর ক্ষেত্রে সেটা কনস্ট্যান্টই, সো চেঞ্জ হয় না। এনিওয়ে, সো এটা আমি বাইরে রাখবো। এখন চিন্তা করো, এখানে টাইম যখন হয় 0, চিন্তা করো তুমি একটু ভাবো যে টাইম যদি হয় 0, তাহলে তোমার n এর মান কত? n নট। আমি একটু আগে গ্রাফ যদি দেখাই, টাইম যদি 0 হয় n এর মান n নট। আমি গ্রাফটা আবার একটু আঁকি এপাশে, ঠিক আছে। সো আমি একটু গ্রাফটা একে মনে করিয়ে দিই। আমি একটু উল্টাভাবে যাচ্ছি, নরমালি আমরা এটা ডেরাইভ করি দেন হচ্ছে গ্রাফ আঁকি। সো ঠিক আছে, আমি একটু উল্টাভাবে দেখাচ্ছি, মাঝে মাঝে এই উল্টাভাবে দেখানো ভালো, ইনটিউশন ক্রিয়েট করে। সো যেটা হচ্ছে আমাদের এখান থেকে স্টার্ট হয়ে এরকম যাবে গ্রাফটা। সো যখন আমার টাইম স্টার্টই হয় না, এখানে হচ্ছে t = 0, তখন আমার পার্টিকেলের নাম্বার অফ পার্টিকেল হচ্ছে n নট, রাইট? বাট যখন আমি একটা নির্দিষ্ট যে কোনো একটা সময় নিলাম, ধরো আমি এই সময়টা নিছি, আই ডোন্ট নো, এই সময়টা t = t। আচ্ছা, t = t মিন করে যে এটা হচ্ছে টাইম, এই t, আর এটা যে টাইমের ভ্যালু সেটা হচ্ছে 0, এখানে t = t মিন করে আই ক্যান টেক এনি পয়েন্ট ফ্রম দিস গ্রাফ, এনি পয়েন্ট আমি নিতে পারি। সো t = t এর সময় আমার n এর ভ্যালু হচ্ছে n নট, which is this, sorry n এর ভ্যালু হচ্ছে n, which is this value. So this is n = n and this is n = n naught. So I have, when I have t, I have n naught. Now I can take the integration. So এই টাইপের ইন্টিগ্রেশনের ফর্মুলা তুমি ছোটবেলা থেকে শিখতে শিখতে আশা করি ক্লান্ত, এইচএসসি তে তুমি শিখছো অনেকবার। এই ধরনের ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে ln of n, and আপার লিমিট হচ্ছে n নট and লোয়ার লিমিট হচ্ছে n। ও সরি, এটা হচ্ছে n হবে, আমি দুইটাতেই n নট লিখছি, মাইনাস ল্যামডা। আর এখানে যেটা হয় যে এই টাইপের কোনো কিছু, এটা হচ্ছে t হয়ে যাবে। আমি একটু পরে ফর্মুলা লিখে দেবো, সমস্যা নেই। আশা করি কিছুটা হলে বুঝবা যে কোত্থেকে ফর্মুলা আসছে। সো নেক্সট কাজ হচ্ছে আমাদের এখন আপার লিমিট লোয়ার লিমিট বসানো। আমরা জানি আমরা আগে আপার লিমিট বসাবো। সো আমরা এখান থেকে এখানে নিব, আপার লিমিট আগে বসাই। ln of n কত হবে, এখানে n বসাবো আর এখানে বসাবো n নট, তাহলে একটা মাইনাস দিতে হবে। আপার লিমিট বসায় মাইনাস দিয়ে হচ্ছে লোয়ার লিমিট বসাইতে হবে। যদি এটা আমার এইখানে কাজ না, আমার কাজ হচ্ছে সপাট করে অ্যাপ্লিকেশন করা। আর এখানে দেখো, প্রথমে আপার লিমিট বসালে t থাকবে, আর যদি 0 বসাও তাহলে এটা হবে t - 0, ঠিক আছে। সো এটা হয়ে যাবে, আমরা একটু পরে এখন ক্যালকুলেশন করব। সো নাও উই হ্যাভ, আমরা একটা লগারিদমের ফর্মুলা ইউজ করতে পারি। সো উই হ্যাভ ln of n divided by n naught and we have minus lambda t, right? This is what we have now. From here you can say n by n naught is nothing but e to the power minus lambda t. We can say that. You know how? Let me give you an explanation for that. So এখানে আমি যদি লিখি ln of n by n naught equal to minus lambda t, এখান থেকে এই যে ln আছে এটাকে আমরা লিখতে পারি, ln কে লিখতে পারি log কিন্তু e based log, আমরা এভাবে পড়ি e based log n by n naught, right? So এটা হচ্ছে লগারিদমের ফর্মে আছে। আমরা জানি যে লগারিদমকে যদি আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে নিতে চাই, এই যে এক্সপোনেনশিয়াল ফর্মে নিতে চাই, সো লগের যে ভিত্তি e, এক্সপোনেনশিয়ালের ভিত্তিও e, সেম। উই জাস্ট সোয়াইপ দিস টু,
n বাই n নট ওইদিকে নিয়ে যাই আর মাইনাস ল্যামডাটিকে এদিকে নিয়ে আসি, আর কিছু না। সো মাইনাস ল্যামডাটিকে এদিকে নিয়ে আসি, n বাই n নট কে এদিকে নিয়ে আসি। আমার এসএসসি লেভেলের লগারিদম বোঝার, লগারিদম আর হচ্ছে এই এক্সপোনেনশিয়াল বোঝার ক্লাস আছে, যারা বোঝো না সুপি সুপি ভিডিওগুলো দেখে ফেলো, ঠিক আছে, কেউ জানবে না। খুব ভালোভাবে বুঝাইছে ওখানে বারবার করে, ঠিক আছে, যাতে একেবারে ভালোভাবে সে বুঝে লগারিদম অ্যাকচুয়ালি করেটা কি, লগারিদমের মূলত ফাংশনটা কি। So from here we have n equal to n naught e to the power minus lambda t. So that is the that is the law, that is the equation that we are going to use to find out many math problems, to do many math problems. এটা দিয়ে আমরা কিছু ম্যাথ প্রবলেমও করব, আমরা সেটা দিব, আমরা নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব সেগুলো নিয়ে হোপফুলি।